পীর না ধরলে কি জান্নাতে যাওয়া যাবে না? চলুন এই বিষয় নিয়ে আজকের আলোচনা শুনি। আজকের আলোচনাটি বলবে শেখ আহমদুল্লাহ হুজুর। চলুন পুরো ভিডিওটি দেখে আসি। স্ক্রিনে লক্ষ্য করুন। পীর না ধরলে নাকি বেহেশতে যাওয়া যাবে না, সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না। কথাটা কতটুকু সত্য? এটা শুধু চিটাগাংয়ের কথা না বাজি, পুরো দেশে ইল্লা কথা মানুষ কয়। শুধু চিটাগাংয়ের কথা না, এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না, আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে বায়া হিসাবে পীর লাগে। দেখুন, এটা একেবারে ভিত্তিহীন কথা। কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই। মনে রাখবেন, হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে, এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হলো তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর আশ্রয় নেয়, তাই না? দেবদেবীর পুজো করে, তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয়, তাই না? ডাইরেক্ট না। তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে, আরেকটার জন্য আরেকজনকে পূজা করে, দুর্গার একটার জন্য পূজা করে। এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে। মুসলমানদের মূল থিমটাই হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, তোমারই শুধু ইবাদত করি, কোন দেবদেবীর না, কোন ভায়ার না, কোন মিডিয়ার না, কোন মাধ্যমের না, কোন পীরের না। সমস্ত ইবাদত শুধু কার? আর তোমার কাছেই শুধু সাহায্য চাই। এটাই তাওহীদ, আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এজন্য কোন মুসলমান, কোন ভাই আমার, কোন বোন আমার যেন শিরকে লিপ্ত না হন, ভাইরা আমার। হ্যাঁ, অবশ্যই পীর নাম দেন, অন্য কোন নাম দেন আপনি, কোন একজন আলিম, কোন একজন মুত্তাকি পরহেজগার বা একাধিক কোন ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য। তো কি বুঝলেন আপনারা? পীর না ধরলে কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হবে যদি আপনি ঠিকঠাক ভাবে আমল করতে পারেন। বুঝেন যে মানুষ আপনাকে বলে যে পীর না ধরলে জান্নাতে যাওয়া সম্ভব না। এটা কোনোখানে বললো যে ইসলামে কোনোখানে লেখা নেই। তো আমি অবশ্য এত কিছু ঘাটাঘাটি করিনি, শুনলাম আজকে আমি। তো আপনারা মানার চেষ্টা করবেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আপনাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এই বলে ভিডিও শেষ করতেছি আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দেবেন, যাতে প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের শরীরে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম।